আসসালামু আলাইকুম দর্শক, আমাদের এই যে নূর নবী ভাই রতনপুর ফার্মার সাহেবের ওনার, উনি আমাদের হলো ডিজি 2525 জাতটা এই যে কৃষি উদ্যোক্তা ভাইদেরকে দিছিলেন। তো নূর নবী ভাই আসলে ডিজি 2525 যে চাষিদেরকে দিছেন, আগে আমরা তাদের সাথে কথা বলি। ভাই, আপনার ঠিকানাটা বলেন, নাম এবং ঠিকানাটা। এটা চর রহমত, তামুলপুর, তিনগাছা থানা। ও, বড় ভাই আপনি? হ্যাঁ, যেটা বললো একই একই জায়গার হ্যাঁ। মানুষ না? তা এই যে ডিজি 2525 যে মরিচটা আপনারা আসলে দেখতেছেন, এটা কেমন? আসলে এটা চাষ করা যাবে? অবশ্যই মোটামুটি কিন্তু ভালোই। মানে এটা কালার সাইজ এটা কি মার্কেটে খায়? হ্যাঁ, মার্কেটে অন্য মরিচের চাই এই মরিচের 100 টাকা 150 টাকা বাড়তি থাকে। মানে বাজারে বেশি দামে বিক্রি হয়। হ্যাঁ। এটা কিন্তু ডিজি 2525 মরিচটা সারা বছর চাষ করা যায়। আপনারা ভবিষ্যতে চাষ করবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ আর অবশ্যই। এটার চারা আমাদের এই মানে নুননবী ভাই নার্সারিতে গেলেই আপনারা পাওয়া যাবেন। অবশ্যই। তো নুননবী ভাই, আপনার অভিমত কেমন? আমার অভিমত হলো, যখন আমাকে বীজটা দেয় আমি হ্যাঁ, কিন্তু নেওয়ার জন্য রাজি ছিলাম না। হ্যাঁ, হ্যাঁ। পরে যাই হোক আমি নিয়ে কৃষককে দেই, তো মোটামুটি এখানে নয় আরো বিভিন্ন জায়গায় দিছি। তো হুম। কৃষকের মনটা অনেক খুশি, মরিচ দেখিয়ে, কালার দেখিয়ে। সব কৃষক খুশি। সত্যিটাও খুব সুন্দর, এবং মরিচটার গাছের পাতাও তেমন কোঁকড়া হয় না। মানে অন্যান্য জাতের হুম, চেয়ে এখানে একটু যদি ওষুধ কমও দেওয়া হয়, হুম। তারপরেও কিন্তু কোঁকড়া লাগে না। আর এই যে জমিটার অবস্থা তো আমরা দেখতেছি, এই যে অনেক ঘাস, ঘাস একদম টাস, সারা জমিটা। এই যে যত্ন দেখেন দর্শক, আসলে কি পরিমাণ ঘাস টাস। এটা যত্ন একটু দুই চারটা গাছ আপনি দেখান আমাদের দর্শকদের উদ্দেশ্যে, একটু গাছগুলোতে কেমন মরিচ আসছে।